আমি অনেকভাবেই ফিরনি রান্না করা দেখেছি, খেয়েছি, নিজেও করেছি। কিন্তু এটা সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে করার চেষ্টা করেছি যে কী করে কম সময়ে কম খরচে ভালো ফিরনি বা পায়েস পাওয়া যায়। তো এর জন্য আমি 1 কাপ পুরোর চাল নিয়েছি, নিয়ে তার মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি। লবণ দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন যেরকম ডাল সিদ্ধ হয় ওরকম সিদ্ধ হওয়ার পরে আমি ভালো করে ঘুটেছি। ঘোটার পরে এই যে দেখেন মিডিয়াম ফ্যাটের এই দুধগুলো 1 কেজি আমি কেটে জ্বালিয়ে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য যে এটা গরুর দুধ না। জ্বালানোর পরে আমি হাফ লিটার মতো করেছি। 1 কেজিটা করে এই যে পুরোটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। উদ্দেশ্য হচ্ছে কেউ চাল ভেঙে নেয়, কেউ অনেক দুধের সাথে চাল ফুটায় নেয়, কিন্তু আমি এটা দেখেন আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি চীনাবাদাম, তারপরে হচ্ছে আপনার কাঠবাদাম, তার এগুলো আর না, শুধু আমি কাঠবাদাম ব্যবহার করেছি কারণ এটা আমার হাতের কাছে ছিল। চীনাবাদাম খাওয়া শেষ। আর আপনারা ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারেন, কারণ এই বাদামগুলো নিয়ে আসলে এটা ওটা আইটেম করতে গেলে অনেক সময় থাকে না, দিলে তো অনেকেই অনেক ভালো। খেজুরও আপনারা দিতে পারেন, আমি অনেকভাবেই খেয়েছি। এবার আপনি যে অনুযায়ী নেবেন সেই অনুযায়ী এই যে আমি চিনি দিচ্ছি, আপনারা দেখেন এটা কম বেশি। কেউ আবার চিনিতে মিষ্টি খায় না, সরি, কেউ আবার মিষ্টিতে লবণ খায় না। তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করে খেতেন। এই যে আমার কাঠবাদামগুলো দেখেন, কাঠবাদামগুলো আমি কেটে কেটে দিচ্ছি ওর ভিতরে। আমার বাসায় খেজুর থাকলে আমি খেজুর দেবো, যে পুরোটাই কাঠবাদামের মধ্যে দিয়ে দিলাম। এতে ভালো হয় কাজু বাদাম। এবং এখানে আমি এলাচ না দিলেও লং দিয়েছি। আর এটা আমি এসেন্স ব্যবহার করার চেষ্টা করছি, কারণ এলাচের পরিবর্তে যদি আমি এসেন্স দিই সেটা তো ভালোই হবে, খারাপ তো না। এবার আমি এলাচ দিলাম, ওই এসেন্স দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমি এটা শুকনো পর্যন্ত অপেক্ষা করলে একেবারে পারফেক্ট পায়েস বা ফিরনি হয়ে যাবে, কিন্তু আমি সময় সম্পূর্ণ কারণে আমি দেখাতে পারি, তাহলে লং ভিডিও হয়ে যাবে। আশা করি আপনারা চেষ্টা করবেন, ভালো লাগবে।